এডিটরস, আজকে আমরা দেখব কিভাবে প্রিমিয়ার প্রোতে একটি সার্কেল অ্যানিমেশন করতে হয় এবং কিভাবে একটি প্রোগ্রেস বার অ্যানিমেশন করতে হয়। সো লেটস চেক ইট আউট। হিয়ার ইজ মাই প্রিমিয়ার প্রো ইন্টারফেস। প্রথমত আমি একটা নিউ সিকোয়েন্স নিব, তারপর এখানে টুলবার থেকে একটা এলিপস টুল সিলেক্ট করে নিব, তারপর এখানে জাস্ট ড্র্যাগ করে একটি সার্কেল মেক করব এবং এটাকে পারফেক্ট করার জন্য শিফট ধরে ড্র্যাগ করব, তাহলে একটি পারফেক্ট সার্কেল অ্যানিমেশন হবে। তো এবার জাস্ট অ্যালাইন থেকে এটাকে সেন্টার করে দিব, তারপর চলে যাব নিচে অ্যাপিয়ারেন্সে, এখান থেকে ফিলটাকে আনচেক করে দিয়ে স্ট্রোকটাকে চেক করে দিব এবং এটার ওয়েট একটু বাড়িয়ে নিব। তারপর চলে যাব ইফেক্টে, ইফেক্ট থেকে এখানে সার্চ করব ক্লক ওয়াইপ, CLCK ওয়াইপ। ওকে, তো আমি এবার লেয়ারটাকে একটু জুম করে নিই, তারপর এখান থেকে ক্লক ওয়াইপ যে ইফেক্ট আছে এটাকে জাস্ট ড্র্যাগ করে আমি লেয়ারের উপরে ছেড়ে দিব। এখন যদি প্লে করে দেখি তাহলে এটা একটি পারফেক্ট সার্কেল অ্যানিমেশন হয়ে গেছে। এবং আমি যদি চাই এটাকে আরও স্লোলি অ্যানিমেশন করতে তাহলে জাস্ট এই ক্লক ওয়াইপটাকে ড্র্যাগ করে বড় করে দিব, তাহলে দেখবো এটা আস্তে আস্তে সার্কেলটা অ্যানিমেশন হবে। এটাকে যদি ফাস্ট করতে চাই তাহলে এটাকে জাস্ট ড্র্যাগ করে ছোট করে দিব। ওকে, ইটস ফাইনাল। সো নেক্সট কীভাবে একটি প্রোগ্রেস বার অ্যানিমেশন করব, তার জন্য আবারও চলে যাব এলিপস টুলে, এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে নেব এবং এখানে একটি শেপ ড্র করব। চলে যাব এসেনশিয়াল গ্রাফিক্সে, এখান থেকে ফিলটা আনচেক করে স্ট্রোকটা দিব, দেন এইটাকে অল্টার ধরে ড্র্যাগ করে ডুপ্লিকেট করে নেব এবং ওপরেরটা সিলেক্ট থাকা অবস্থায় আবার চলে যাব এসেনশিয়াল গ্রাফিক্সে, এখান থেকে শেপটা সিলেক্ট করে নেব, দেন এখান থেকে ফিলটা চেক করে দিয়ে স্ট্রোকটা আনচেক করে দেব এবং ফিল কালারটা চেঞ্জ করে আমি রেড করে দিব। তারপর উপরে একটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব ইফেক্ট কন্ট্রোলে, দেন এখান থেকে সিলেক্ট করব অপাসিটির আন্ডারে যে একটা রেক্ট্যাঙ্গেল আছে মাস্ক, এটাকে সিলেক্ট করব, দেন এটাকে বাম পাশে নিয়ে আসবো, একটু কাস্টমাইজ করে নেব পুরোটাই এবং এটা শুরুতে থাকবে বাম পাশে, মানে যেখান থেকে আর কি অ্যানিমেশনটা করতে চাই। তো এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নেব মাস্ক পাতে, তারপর আমি যত দূর গিয়ে এটাকে অ্যানিমেশনটাকে শেষ করতে চাই ওইখানে নিয়ে যাব, দেন এখানে গিয়ে আরেকটা কি ফ্রেম অ্যাড করে নিব, দেন মাস্ক পাথ 1 এটাকে সিলেক্ট থাকা অবস্থায় উপরে যে মাস্কিং অপশনটা আছে এটাকে জাস্ট ড্র্যাগ করে একদম শেষ পর্যন্ত নিয়ে যাব। এবার যদি দেখি আমাদের একটা প্রোগ্রেস বার রেডি। এখন আমি যদি চাই নিচে একটি টেক্সটের সাথে কিছু কাউন্টার নাম্বার কাউন্ট হবে, উপরের দিকে যাবে, আই মিন লোডিংটা যেরকমভাবে হয় সেরকম। সো এটার জন্য আমি এখান থেকে একটা টেক্সট নিব, চলে যাব টাইপ টুলে, দেন এখানে টাইপ করব লোডিং, দেন আমি এটাকে একটু কাস্টমাইজ করে নিই এবং এটার পাশে নাম্বার কাউন্টিং করার জন্য আমি এখান থেকে আরেকটা টেক্সট অ্যাড করে নিব এবং এখানে টাইপ করব 1 2 3 4 5 6 7 8 9 এবং এটাকে হরিজেন্টালি নিতে হবে, নট ভার্টিক্যালি। ওকে, উপর থেকে নিচে নিতে হবে, এর জন্য 1 ইন্টার 2 3 4 9। ওকে, এবার এটাকে আমি পজিশন করে নিই, এখানে শুরুতে থাকবে 1, তারপর এই প্রোগ্রেস বারটা অ্যানিমেশন হওয়ার সাথে সাথে এটা 9 পর্যন্ত চলে যাবে। এবার টেক্সটটাকে অ্যানিমেশন করার জন্য আমি চলে যাব বাম পাশে ইফেক্ট কন্ট্রোলে, এখান থেকে একটা মাস্ক অ্যাড করে নিব, দেন এই মাস্কের ভিতরেই টেক্সটটা স্ক্রলিং হবে। ওকে, এবার আমি টেক্সটের পজিশনটা চেঞ্জ করে দেব কি ফ্রেম অ্যাড করে। সো এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নিলাম এবং এটা এই পর্যন্ত যাওয়ার পরে টেক্সটটা চলে যাবে 9-এ। ওকে, এবার যদি আমি একটু প্লে করে দেখি, একটি পারফেক্ট প্রোগ্রেস বার অ্যানিমেশন হয়েছে। ওকে, এটাকে আপনারা আরও স্মুথ করতে পারেন, এটাকে কি ফ্রেমটাকে ইজি ইন এবং প্রথমটা ইজ আউট। ওকে, এভাবেই কিন্তু একটা পারফেক্ট সার্কেল অ্যানিমেশন করা যায়, একটি প্রোগ্রেস বার অ্যানিমেশন করা যায়। দ্যাটস ইট, দিস ইজ ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।